আজকে সকালবেলা এত সুন্দর ওয়েদার, একদম মানে রৌদ্রময় একটা দিন আর কি। আজকে মনে হয় চলে যাবে। তো আজকে কয়দিন বৃষ্টিতে মানে বৃষ্টি ভিজা দিন ছিল আর কি, প্রায় এক সপ্তাহের মতো অনেক বৃষ্টি ছিল। তো হঠাৎ মানে রোদ দেখে আজকে খুব বেশি ভালো লাগতেছে। তো জানালার সব পর্দাগুলো খুলে মানে বেডশিট চেঞ্জ করলাম, বিছানার এগুলো খুলে আমি দিয়ে দিলাম আর কি ওয়াশিং মেশিনে। তো সেটা আর ভিডিও করা হয়নি। এখন আমি জানালাটা ভালো করে মুছে নিচ্ছি, তার বিছানাটা নতুন একটা বিছানা চাদর বিছিয়ে দিলাম। তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা তারা লাইক দিয়ে দেবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বারান্দা থেকে কিছু গাছ নিয়ে আসছি। এই যে আমি জানালার পাশে যে আমার টেবিলটা ছিল ওইটাতে আমি এগুলো রেখে দিলাম আর কি সুন্দর করে। ভাবতেছি যে না, এখানে একটু সুন্দর করে গাছ দিয়ে ডেকোরেশন করি। এই তো যে সময় যেটা ভালো লাগে ওই সময় ওইটা করি। নিজের কাছে একটু ভালো লাগে আর কি এগুলো করতে। তো এদিক দিয়ে আবার জানালা আছে, জানালা দিয়ে সুন্দর করে মানে বাতাস আসবে, আলো বাতাস আসবে, সেই জন্য রেখে দেখলাম আর কি, দেখি বাতাস মানে সুন্দরভাবে গ্রো করে কিনা। তো এই তো আজকে এত সুন্দর ওয়েদার। বারান্দার গাছগুলো দেখেন, আমার বাগান বিলাস গাছ অনেক সুন্দর ফুল ফুটছে। তো জানালার পর্দাগুলা মানে বারান্দার পর্দাগুলা সবগুলো ধুয়ে দিলাম আর কি, থাই গ্লাসের ধুয়ে দিলাম, বলে কি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর কি। তো এই রুমে মোটামুটি ক্লিন করলাম আজকে। আমার কাছে তো খুব বেশি ভালো লাগতেছে, মানে রুম ক্লিন করলে আমার মন ভালো হয়ে যায় আর কি। সবসময় আপনাদেরকে বলি এই কথাটা। তো এরপরে ড্রয়িং রুমে চলে আসলাম। তো রাতের বেলা তো আমরা সবাই মিলে ড্রয়িং রুমে বেশ আড্ডা দিই। আমার মেয়ে ছেলের বউ খাওয়া দাওয়া করে টিভি দেখি। তো এলোমেলো থেকে যায়, সবাই যায় শুয়ে যায়, এক বালিশ একদিকে, মানে সবগুলো এলোমেলে হয়ে থাকে। তো আমি আবার সকালে আজকে এগুলো একটু ভালো করে জেড়ে মুছে পরিষ্কার করতেছি। এখন শলা দিয়ে একটু ফিটতেছি। কে কে আমার মতো শলা দিয়ে ফিটে মানে পরিষ্কার করেন জানি না, তবে আমরা তো করি এভাবে। শলা দিয়ে ভালো করে ফিটলে ধুলাবালিগুলো মানে চলে যায় আর কি। এরপর ভালো করে ঝাড়ু দিয়ে দিবে আর কি। তো এই কাজগুলো করতেছি সকালে। আর মেয়ে নাতি ওরা ওখানে ঘুমাচ্ছে, আমি সকালে মানে এগুলো করতেছি। তো একা একা এই কাজগুলো করতে ভালোই লাগতেছে। মানে কেউ কথা বললে আমার আরও ডিস্টার্ব হয়, কথা বলি, কথা শুনি বা নিজেও বা গল্প করি। কিন্তু যখন একা একা থাকি তখন এই কাজগুলো করতে নিজের কাছে ভালো লাগে আর কি। তো এখন আমি এই কাজগুলো করতেছি, তারা ঘুমাচ্ছে। এইদিকে সকালবেলা আমার হাজব্যান্ডকেও বিদায় দিয়ে দিলাম এই আর কি। তো এইভাবে সোফাগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমরা এটা সেটা সন্ধ্যার সময় খেয়ে তো মানে অনেক সময় বাদাম খাই বা অন্য কিছু খাই, পড়ে থাকে। তো অনেক সময় রাত্রেবেলা আমি মানে কিছুই করতে পারি না। আমার খুব একটা মানে অলসতা কাজ করে রাত্রেবেলা, যে কিছু করবো এটা আমার আর ভালো লাগে না। মানে আমি রাত্রে কোনো কাজ করতে পারি না ইদানিংয়ে। আগে তো করতাম, এখন পারি না। তো সেজন্য রাত্রে এইভাবে এলোমেলো থেকে যায়, এক জায়গায় রিমোট এক জায়গায়, বালিশগুলো এক জায়গায়। তা আমরা অনেক সময় মানে খাওয়া দাওয়া করে যে টিভি দেখি এইভাবে আবার শুয়ে যাই। তো থাকি এইভাবে। আমি বলি থাক, সকালবেলায় করব। তো সকালে করতেছি এখন ভালো করে টেবিলটা মানে টেবিলের উপরে যে আমার শোপিসগুলো আছে এগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো ধুলা পড়ে থাকে অনেক সময়, এগুলো ভালো করে মুছে নিতে হয়। আবার সেন্টার টেবিলটাও একটু ভালো করে ক্লিন করে নিলাম আর কি, মুছে নিলাম আর কি। অবশ্যই আমার গ্লাস ক্লিনার শেষ হয়ে গেছে, আবার যেতে হবে কিছু ঘরের অনেকগুলো জিনিস কিনতে হবে, মানে যেতে হবে সুপার শপ, এটা ভাবতেছি আর কি। তো এতে এখন আমি যতটুকু উপরে পরিষ্কার করার দরকার পরিষ্কার করি। তো এইভাবে সবসময় পরিষ্কার করলে একদম ডিপ ক্লিন করতে এত কষ্ট হয় না। মাঝে মধ্যে আমরা যে ডিপ ক্লিনটা করি ওটা করতেও এত কষ্ট হয় না, পরিষ্কারই থাকে। তো এতে এই কাজগুলো করতেছি। এখন সেন্টার টেবিলটা ভালো করে একটু মুছে নিব আর কি। তো ন্যাকড়া ভিজিয়ে মুছে নিবে এখন, কারণ গ্লাস ক্লিনার শেষ হয়ে গেছে এই জন্যে। গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলে গ্লাসটা বেশি পরিষ্কার হয়ে যায় আর কি। তো এইভাবে পরিষ্কার করলেও পরিষ্কার হয়, একটু ভালো করে কয়েকবার মুছে নিলে হয় আর কি, পরিষ্কার হয়ে যায়, খুব একটা মানে গোলাটা থাকে না আর কি। তো আজকে সকালবেলা এইভাবে সময়টা কাটাচ্ছি আর কি। মাঝে মধ্যে একটু বাইরের গাছগুলো যত্ন করি। বাইরে আমার কিছু গাছ আছে, ফুলের গাছ আছে, সবজি গাছ আছে, এগুলোও যত্ন করি সকালবেলা। মানে হাজব্যান্ডকে বিদায় দিয়ে আমি এই কাজগুলো করি, ভালো লাগে আর কি। একটু বাইরে ঘুরাও হলো, বাইরের বাতাসটা গায়ে লাগলো, আর
মানে গাছগুলো দেখলাম, চোখের শান্তি, মনের শান্তি আর কি। তো আজকে আর বাইরে কোনো কাজ করিনি, আজকে ঘরে এই কাজগুলো করতেছি। তো এখন আবার নাতি আছে, নাতি খুব একটা এলোমেলো করে না, ও আবার এত বেশি এলোমেলো করে না, একটু করে আর কি, খুব একটা বেশি যে এলোমেলো করে তা না। ও মানে ড্রয়িং রুমে আসি, শুয়ে বসে একটু টিভি দেখে আর কি, বা টিভি দেখে একটু খাওয়া দাওয়া করে, ওরা আম্মু খাওয়াই দেয়। তো আমার নাতি মানে আসলে এতটাও দুষ্টামি করে না, আল্লাহর রহমতে ভালোই আছে। সবাই একটু দোয়া করবেন আমার নাতির জন্য এই আর কি। তো ও থাকলে ভালোই লাগে, ও যখন থাকে আমাদের বাসায় আসলে পুরো বাসাটা মনে করেন প্রাণবন্ধ থাকে আর কি। মানে এখন এই বয়সে মানে নাতিকে নিয়ে খুব বেশি একটা মানে সময় কাটাই আর কি। ও যত বেশি এলোমেলো করুক না কেন, কিন্তু খারাপ লাগে না আমার কাছে, ভালোই লাগে। তো এটা মানে আল্লাহর একটা রহমত মনে হয় জানি। আসলে নাতি নাতকুর মনে হয় জানি ছেলে সন্তান থেকে বেশি মায়া। যারা যারা নাতে মানে দাদি হয়ে গেছেন তারা এটা হয়তো ফিল করতে পারেন আর কি, এত বেশি মায়া লাগে ওদের প্রতি। ওদের কোনো মানে দুষ্টামি দেখলে সব কিছুই ভালো লাগে আর কি। আমি তো একদম খুব সুন্দরভাবে এনজয় করি ওদের দুষ্টামি, হাসি, কান্না, সব কিছু। আমার মনে হয় জানি আমার নাতি থেকে যারা একটু বয়সে বড় বা ছোটো, ওরা আরও অনেক বেশি দুষ্টামি করে। ও তুলনামূলক কোনো দুষ্টামি করে না, আল্লাহর রহমতে যা বলি তাই শুনে। যে এটা বলে এটা ধরিও না, এটা ধরো না, বা নষ্ট হয়ে যাবে ভাইয়া, এটা ধরে না, তো এটা ধরে না, বলে এটা দাদুর, এটা সুন্দর, এটা ধরবো না। মানে বুঝে মাশাল্লাহ করে, নিজের খেলনাও সে গুছিয়ে রাখে, খেলে একদম সুন্দর করে আবার জায়গায় নিয়ে রেখে দেয়। তো এটা আর কি আল্লাহর রহমতে ও অনেক কিছুই বুঝে আর কি। তো সামনে কি হয় জানি না। তো আমার বউ বলতেছে ঈদের পরে নাকি স্কুলে দিয়ে দিবে, ভর্তি করিয়ে দিবে। তো আমি বলতেছি আরে মানে মনে মনে ভাবি আর কি, এর একটু খেলাধুলার বয়স, এ বয়সে আরও পরে দাও না। ওরা আম্মু বলতেছে না, ওকে তো আমরা মানে হাফিজি পড়ানোর জন্য নিয়ত আর কি। তো একটু আগে দিয়ে দেওয়া লাগে, নতুবা তো কাবার করতে পারে না। এখন একটু নাজারানা পড়বে, যাবে আসবে শিখবে আর কি। তো আল্লাহ জানে। আমি বলতেছি আর কি এর একটু কষ্টের দিন শুরু হয়ে যাবে, এটা মনে হলে আমার খারাপ লাগে। তো কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম। দেখেন এখন পুরো আমি ড্রয়িং রুমটা ভালো করে ক্লিন করে ঝাড়ু দিয়ে মুছে একদম ক্লিন করে নিলাম আর কি। তো এভাবে কাজগুলো প্রতিদিনই করি। উপরে যে ধুলাবালিগুলো আছে এগুলো সব পরিষ্কার করে নিই একদম। এই কাজগুলো আমরা প্রতিদিনই করি আর কি। আজকে একটা ক্যামেরা বন্দি করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, এতটুকুই আর কি। তো রান্নাবান্না চলে আসলাম। আজকে রান্না হলো কি, দুপুরে রান্না হবে আজকে আমাদের সিমের বিচি দিয়ে কই মাছ দিয়ে। এই কই মাছগুলো দেশি কই মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব, আর শাক ভাজি করবো, মূলার শাক। তো এখন মানে মাছগুলো আগে ভেজে নিচ্ছি ভালো করে। মাছ ভেজে তারপরে আমি সিমের বিচি দিয়ে দিব আর কি। মশলা কষিয়ে ভালো করে সিমের বিচি কষিয়ে আগে মাছগুলো আগে ভেজে নিলাম আর কি। তো এই তো এইভাবে কাজ করলে সব মানে কাজের একটা ধারাবাহিকতা জানলে কাজ সুন্দরভাবে হয়ে যায়। আর আমরা মানে যদি কোথাও বসি গল্প করি বা অলস সময় কাটিয়ে দিই তো কাজও হয় না, মনও খারাপ হয়ে যায়। আমি দেখলাম এলোমেলো সময় কাটালে কোনোটাই ঠিক মতো হয় না। এর চেয়ে বরং সকাল সকাল সব কাজ শেষ করে ফেললে এরপর বাস কাজ শেষ করে গল্প করি, যেটাই করে টিভি দেখি, অনেক কিছুই করা যায়। কিন্তু মাথার মধ্যে কাজ রেখে আমি অন্য কিছু করতে পারি না। এটা আমার একটা অভ্যাস আর কি, যে সময় কাজ করি এ সময় কাজ করতেই থাকি। তাই তো মশলা কষিয়ে নিচ্ছি এখন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর আদা রসুন দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব আর কি। কষিয়ে এরপরে সিমের পিসগুলো দিয়ে দিব আর কি। তো রান্নাবান্না আর কি শেয়ার করবো, সবাই রান্নাবান্না জানে, আমি তো তারপরে একটু বলে দিই আর কি। যারা নতুন গৃহিণী আছেন হয়তো তাদের উপকার হবে এই আর কি। তো মাঝে মধ্যে এমন আমারও হয় যে মানে কোনো কাজে করতে ইচ্ছে করে না, কোনো মানে মাঝে মধ্যে হয়। এটা হয়তো বা শারীরিক অশান্তির কারণে বা মানসিকভাবে বিপর্যস্তের কারণে। তো ওই সময় আর কি কোনো কাজ করতে খুবই কষ্ট হয়। তারপরও নিজেকে মানে কাজ তো করতে হবে, কাজ না করলে খাবো কি, সংসার চলবে কি আর কি। তা আমি প্রায় সময় অনেক পারিপার্শ্বিক কারণে নিজেকে অনেক বেশি ডাউন ফিল করি। তো তখন আমি মানে কি করি, ঘরের কাজগুলো করি, এটা সেটা গোছাই বা রুম গোছাই, মানে এই কাজগুলো করে আর কি নিজেকে ব্যস্ত রাখি। তা
কোনোখানে যে আড্ডা আড্ডা দেওয়া থেকে মানুষের সাথে মিশা থেকে আমার মনে হয় যেন নিজের ঘরের কাজ নিজে করি না, এটাই ভালো। কারোর সাথে মিশলে অনেক সময় দেখবেন যে কথা অনেকে মনকষ্ট হয়ে যায় বা মনকষ্ট আমাকেও দিয়ে দেয়। তো এগুলো আমার ভালো লাগে না, চারিদিকে এত নেগেটিভিটি এগুলা, মানে সেজন্য আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, এই আর কি। তো এতে নিজে নিজে ঘরের কাজগুলো করি বা নিজের সংসারের সময় দিই, এটাই ভালো আজারে কারোর সাথে গল্প করা থেকে আর কি। আর মন চাইলে মাঝে মধ্যে নিজে নিজে একা একা ঘুরে আসি কোথাও থেকে, এটা আরেক ভালো। মানে মানুষ তো সামাজিক জীব, মানুষ সবার সাথে মিশবে, সমাজের মানুষের সাথে মিশবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু মানুষ এত টক্সিক, সেটা মানে বলার মতো না। আমি তাদেরকে বুঝাতে পারবেন না ওরা যে কী পরিমাণ টক্সিক। সেটা হয়তো রক্ত সম্পর্কের মানুষও হতে পারে, আবার বাইরের মানুষও হতে পারে। তো সেই জন্য আর কি একটু অ্যাভয়েড করি অনেক কিছু, নিজেকে ভালো রাখার জন্যে। নিজেকে ভালো রাখা একদম অনেক বেশি জরুরি আমার মতে। নিজেকে ভালোবাসাটা এখন এই যুগে ভালো রাখাটা অনেক বেশি টাফ, আমি যা মনে করলাম। তো অন্যদিকে আবার শাকও বসিয়ে দিলাম। এই যে শাকের জন্য পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নিবে, এরপরে শাকগুলো দিয়ে দিব আর কি। তো শাকগুলো অনেক বেশি কষি, মানে খেতে মানে ভালো হবে আর কি, একদম তাজা একদম কষি শাক আর কি। তো এগুলো মূলার শাক, নতুন গাছ আর কি। তো হাজব্যান্ড আবার শাক সবজি অনেক বেশি পছন্দ করে, তো সেই জন্য আমার শাক মানে বেছে কুটে রান্না করতে এত বিরক্ত লাগে। শাক মানে রান্না করা না, বাসাটা আবার মানে ধুতেও কষ্ট লাগে, বেছে নিয়ে ধুতে অনেক বেশি কষ্ট লাগে। আমার মতো আর কি রান্নাবান্না করুম, একদম ঝটপট কাটাকুটা হয়ে যাবে, রান্না করে ফেলবো এই আর কি। তো যাক, তারপরেও শাক তো খেতেই হবে, স্বাস্থ্যের জন্য শাক তো দরকারি, সবারই শাক খাওয়া উচিত। আমিও শাক খেতে পছন্দ করি, রান্না করতে আর কি একটু কষ্ট লাগে এই আর কি। তো এইদিকে আবার দিয়ে দিলাম এই যে সিমের বিচির মধ্যে টমেটো, একটু টমেটো দিলে ভালো লাগে। আমরা আবার সিমের বিচিতে রান্না করলে টমেটো দিয়ে দিই। এরপরে ভাজা মাছগুলো দিয়ে দিব আর কি। এই তো ভাজা মাছ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সিমের বিচি দিয়ে মানে মাগুর মাছ দিয়ে, কই মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। আর এই খাবারগুলো আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আর কি। তো শীত যা যায় করে আর কি সিমের বিচি আসে, ওই সময় অনেক বেশি সিমের বিচি খাওয়া হয় আমাদের বাসায়। তো এখন রান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ধনিয়া পাতা। বাস আর বেশি একটা জাল দিব না, ঢেকে রাখবো। রান্না প্রায় হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।